আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রুবেল শেখ এই মুহূর্তে উপস্থিত রয়েছি লোহাগড়া রেল স্টেশনে। তো এই মুহূর্তে আমার ঘড়িতে বাজে হচ্ছে আপনার 8টা 30 মিনিট। তো রাত 8টা 30 মিনিট এই মুহূর্তে এখানে যে এসেছি আমার মনে হচ্ছে আসলে এই জায়গা রাত হয়েছে, কারণ এই জায়গা দেখতে পাচ্ছেন চারিপাশে শুধু লোকজন আর লোকজন। যেহেতু এটা হচ্ছে ঈদের দ্বিতীয় দিন, যে কারণে এখানে লোকে লোকে ভরপুর এবং অনেক জায়গা থেকে আসলে লোকজন এখানে ঘুরতে এসেছে। এই জন্য মূলত এই জায়গায় লোকের সমাগম এখনো রাত 8টা 30 মিনিট বাজে, তারপরেও কিন্তু আসলে এখানে লোকজন। এই ব্যাপারটা খুবই ফ্যান্টাস্টিক লেগেছে। আর দ্বিতীয়ত হচ্ছে এই জায়গার যে ডেকোরেশনটা, এই স্টেশন আর স্পেশালি আমার কাছে এই জায়গাটা খুবই ভালো লাগে। অন্যান্য স্টেশনে আমি এখনো যেহেতু যাইনি, সেখানের ভালো মন্দ তো বলতে পারবো না। তো এই জায়গা আমি এর আগে একবারও এসেছিলাম, এই সেকেন্ড টাইম আসছি এবং এটা হচ্ছে রাত হয়ে গেছে, যে কারণে আমার এই জায়গাটা খুবই সুন্দর লাগছে। আসলে এই জায়গা দেখার মতো একটা জায়গা। এখানে আপনারা চাইলে ফ্যামিলি নিয়ে ঘুরতে আসতে পারেন। এখানে ঘোরার মতো জায়গা রয়েছে এবং এখানে শিক্ষণীয় অনেক বিষয় রয়েছে, যেগুলো আপনার সন্তান এবং পরিবারের অনেক আনন্দঘন মুহূর্ত কাটাতে খুবই হেল্পফুল হবে। আমি বলতে চাই এটা হলো আপনার নড়াইল জেলার অন্তর্গত লোহাগড়া থানা অর্থাৎ লোহাগড়া উপজেলায় রেল স্টেশনটা। এটা আমাদের একটা গর্বের বিষয় যে আমরা একটা রেল স্টেশন পাইছি। এখানে ঢাকা, খুলনা, যশোর, বেনাপোল থেকে ট্রেন যা আসা করে। তো এটা হওয়াতে আমাদের অনেক সুবিধা হয়েছে যে ঢাকাগামী যেসব যাত্রীরা আছে বা আমরা যারা আছি, এটা আমাদের জন্য অনেক সুবিধা হয়েছে। ট্রেনে যাতায়াত করতে পারি আমরা। বাসের থেকে ট্রেনে জার্নিটা একটু অন্য ধরনের, বিষয়টা এরকমেরই। লোহাগড়া রেল স্টেশন বাংলাদেশের খুলনা বিভাগের নড়াইল জেলার লোহাগড়া উপজেলার এলাকায় অবস্থিত একটি গুরুত্বপূর্ণ স্টেশন। এটি ঢাকা, যশোর ও চট্টগ্রাম কক্সবাজার রেলপথে সংযুক্ত থাকা স্টেশন হিসেবে ভূমিকা রাখছে। স্থানীয় বাসিন্দাদের জন্য বিশেষ করে যাত্রী ও পরিবহন সুবিধা বৃদ্ধির দিক থেকে এর গুরুত্ব অপরিসীম। খুলনা বিভাগে নড়াইল লোহাগড়া উপজেলার অন্তর্ভুক্ত এটি 24 ডিসেম্বর 2024 সালে আনুষ্ঠানিকভাবে চালু হয়। নদী, পার্বত্য ও কৃষি প্রধান অঞ্চলের সাথে ঢাকা সহ দক্ষিণ পশ্চিমা অঞ্চলের সংযোগের জন্য এটি মাইল ফলক হিসেবে বিবেচিত। স্টেশনটি ভূমিস্থ প্রকারের, 2টি প্ল্যাটফর্ম ও 3টি রেলপথ সহ ডিজাইন করা হয়েছে। লোহাগড়া রেল স্টেশনের কোড LHGR অথবা LHGRA হিসেবে পরিচিত। বাংলাদেশের রাষ্ট্র পরিবর্তিত রেলওয়ে কর্তৃপক্ষ নির্মাণ ও পরিচালনা করছে এটি। ঢাকা যশোর লাইন অনুযায়ী এই স্টেশন দিয়ে জাহানাবাদ এক্সপ্রেস ও রূপসী বাংলা এক্সপ্রেস চলাচল করে। এছাড়া চট্টগ্রাম কক্সবাজার রুটে প্রবাল একমাত্র ট্রেন থামে, কিন্তু শৈবাল ট্রেন এখনো স্টপ করে না। তবে কিছু সমস্যা রয়েছে, যেমন এক, স্টেশনের মূল রাস্তা খারাপ, গর্তপূর্ণ ও কাদা, ফলে যাতায়াতের অসুবিধা রয়েছে। 2 নম্বর, স্টেশনের আগার ঘর ও টয়লেট, পানির সুবিধা ও আসন না থাকা, যা বৃদ্ধ ও গ্রামবাসীর জন্য একটা চ্যালেঞ্জ। নাম্বার 3, স্টেশন থেকে সড়ক যোগাযোগ দুর্বল, বাস ট্রান্সপোর্ট দুর্লভ, যে কারণে এটা একটি বড় সমস্যা। স্থানীয় সরকারের পরিকল্পনায় একটি 3 কিলোমিটার অ্যাক্সেস রোড নির্মাণের কথা ছিল, তবে দুর্নীতির অভিযোগে প্রকল্প স্থগিত করেছে। ভবিষ্যতে এই কাজ সম্পন্ন হলে স্টেশনের কার্যকারিতা বৃদ্ধি পাবে বলে মনে করছি। এই স্টেশনের গুরুত্বপূর্ণ দিকগুলো: খুলনা অঞ্চল ও দক্ষিণ পশ্চিম অঞ্চলের সঙ্গে ঢাকার আঞ্চলিক চক্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আর্থসামাজিক উন্নয়ন, যাত্রা সহজ হওয়ায় ব্যবসা, কৃষিপণ্য পরিবহন সহজ, এলাকার অর্থনৈতিক গতি শক্তি বৃদ্ধি পেয়েছে। রেল যোগাযোগ বাড়লে পর্যটন প্রবাহ, যেমন কুমিল্লা, যশোর, নড়াইল ক্ষেত্রেও প্রসার ঘটবে। লোহাগড়া রেল স্টেশন একটি আধুনিক অবকাঠামো হিসেবে নদীয় অঞ্চলের যাত্রীরা মুগ্ধ হয়েছে, তবে পরিকাঠামোগত প্রধান সমস্যা সমাধান প্রয়োজন বলে মনে করছি। কেবল রেলপথ নয়, সঠিকভাবে সংযুক্ত অ্যাক্সেস পাথ, স্টেশন সুবিধা ও ট্রেন ট্রাফিক বৃদ্ধির মাধ্যমে এটি সত্যিকারের রাজ্য স্তরের কার্যকর সেবা প্রদান করতে সক্ষম হবে বলে মনে করছি। স্থানীয় প্রশাসন ও রেল কর্তৃপক্ষ যদি প্রয়োজনীয় পদক্ষেপ নেয়, তাহলে নড়াইল টু যশোর আঞ্চলিক যোগাযোগের নতুন মুখ হিসেবে এটি গড়ে উঠবে বলে মনে করছি। তো এই ছিল আজকের ভিডিওটি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।